আমাদের নতুন প্রজন্ম কিন্তু অত্যন্ত সচেতন, তারা সব কিছু পর্যবেক্ষণ করছে, অনুধাবন করছে, এবং যেভাবে তারা বিস্ফোরিত হয়েছিল জুলাই গত বছর, ঠিক সেভাবেই তারা আবার যদি কেউ এরকম দুঃসাহস দেখায়, দুঃসাহসী হয়, তবে নতুন প্রজন্ম সেইগুলোকে কিছুতেই মেনে নেবে না। আমরা সব মহলকে শুভবুদ্ধি উদয়ের জন্য এবং বিবেক অনুযায়ী চলার জন্য, দেশের স্বার্থকে সবার ঊর্ধ্বে ধরে আমরা যেন সব দল, আমরা দেখেছি বিভিন্ন দেশ আছে, আমাদের পার্শ্ববর্তী ভারতেও দেখেছি, দেশের স্বার্থ আসলে তারা লেফট রাইট অথবা তাদের হল কি মৌলবাদী দল যাদেরকে বলা হচ্ছে, গণতান্ত্রিক দল, সেকুলার দল, সব এক হয়ে যাচ্ছে। আর আমরা মনে করেন আমাদের তো একটা সুন্দর মুক্তিযুদ্ধের ঐতিহ্য রয়েছে, সারা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। আমরা এখানে মধ্যে কাউকে কোনো ধরনের তির্যক কথা বানিয়ে এবং যাতে কষ্ট পায় এরকম কথা দিয়ে ব্যথিত করব না। এই দেশ সবার, সব গণতান্ত্রিক শক্তি, সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে আমরা বজায় রাখার প্রয়াসী হব। কারণ তিন দিকে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের যে রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র আমরা বলি, প্রতিবেশী বলি, কিন্তু তাদের আচরণ আমরা দেখেছি। আমাদের পানি, ন্যায্য পানির হিস্সা মেরে দিয়েছে, আমাদের টেরিটোরিয়াল ডিসপিউটস, আমাদের মেরিটাইম জুরিসডিকশনের সমুদ্রে, সেখানেও তারা অন্যায় করছে। আমাদের এখানে পুশব্যাক করে ভারতের মুসলিম বাংলা ভাষাভাষীদেরকে এখানে ঠেলে দিচ্ছে। এবং দেখা যাচ্ছে মিয়ানমারের সাথে রোহিঙ্গাদের সঙ্গে আমাদের যখন সমস্যা দেখা দিল, তখন তারা বাংলাদেশের বন্ধু হয়ে এবং বন্ধু সরকার, তাদের নিয়োজিত সরকার থাকার পরেও তারা মিয়ানমারকে সাপোর্ট দিয়েছে। এভাবে তাদের নানাবিধ আচরণের মধ্যে দিয়ে আমরা দেখি যে তারা বন্ধুসুলভ আচরণ করছে না। সুতরাং এই জাতি যদি আমরা নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে না পারি, আমাদের রন্ধ্রে রন্ধ্রে তাদের লোকজন পথ পেতে বসে আছে। আমরা সব প্রতিবেশীর সঙ্গে, সব শক্তির সঙ্গে সমতা, সাম্য, মৈত্রীর বন্ধনে আমরা আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে চাই, পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে চাই। কিন্তু প্রভুত্ব হিসেবে কেউ যদি আমাদেরকে আধিপত্য বিস্তার করতে চায়, প্রভু হিসেবে, সেগুলো এই জাতি কোনো দিন মেনে নেয়নি, মেনে নেবেও না। সুতরাং আমাদের টিকে থাকতে হলে সব মত পথের লোকদেরকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে, এবং এখানে প্রকৃত গণতন্ত্র এবং মানবিক পরিস্থিতি, এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর আচরিত কৃষ্টি সংস্কৃতি এবং মানবিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ যেটা, সেটার স্ফুরণ ঘটিয়ে জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আশা করি আমরা যে জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে শহীদদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, আর তারা যে উদ্দেশ্যে আত্মত্যাগ করেছে, সেই আমরা স্বৈরাচারকে আর ফিরে আসতে দেব না। আমাদের এখানে যারাই দেশ পরিচালনায় আসবে, তারা যেন মানবিক গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে এই জাতি আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে দেশ শাসন করে এবং জাতিকে ঐক্যবদ্ধ করে, এই দাওয়াত দিয়ে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তাড়া আছে বলে আমি চলে যাব। আপনাদের সবার প্রতি আমার ভালোবাসা, এবং আমি